অন্তর্বর্তী সরকারের প্রস্তাবিত বাজেট একমুখী, অংশগ্রহণহীন ও গতানুগতিক ধারার, বলছে বিএনপি। গুলশানে দলীয় চেয়ারপারসনের কার্যালয়ে বাজেট নিয়ে দলের পক্ষ থেকে আনুষ্ঠানিক প্রতিক্রিয়ায় একথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বলেন, রাজনৈতিক সংলাপের মধ্য দিয়ে ন্যূনতম ঐকমত্যের ভিত্তিতে বাজেট প্রণয়ন করার দরকার ছিল। তিনি বলেন, শিক্ষা, স্বাস্থ্য ও কৃষি খাতে বরাদ্দ কমানো উদ্বেগজনক। বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ রাখায় কর ফাঁকি প্রদানকারীদের পুরস্কৃত করা হয়েছে। অন্যদিকে সাধারণ মানুষের উপর করের বোঝা চাপিয়ে তাদের জীবনযাত্রাকে আরো কঠিন করে তোলা হয়েছে। যে একদিকে মূল্যস্ফীতি, আরেকদিকে আপনার যে জনগণের যে বেতন পায়, যে আয়, তার সাথে আপনার ইনফ্লেশন হায়ার, তাদের ক্রয় ক্ষমতা কমে গেছে, এবং তার উপরে যদি আপনি ট্যাক্সের বোঝা বাড়িয়ে দেন, তাহলে জনগণের যে দৈনন্দিন জীবনে ইতিমধ্যে ২৭ লক্ষ মানুষ হতদরিদ্রের পর্যায়ে চলে গেছে অলরেডি, এবং এইটা তো এই ধারা চলতে থাকলে আরো মানুষ দরিদ্রের সীমার নিচে চলে যাবে।